হেরে গিয়ে বিস্ফোরক অমৃতা রায়। দল কত টাকা পাঠিয়েছে হিসাব কিছুই তিনি জানেন না। চেকবুক পাসবুক সব নেতাদের কাছে আছে, তিনি চেয়েও পাননি। দল কত টাকা দিয়েছে তিনি জানেন না। তিনি গোটা বিষয় পুরো অন্ধকারে। টাকা তছরূপের অভিযোগ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীরা। আর একই সঙ্গে তিনি বলছেন যে কর্মীদের যে খরচ দেওয়া হয়নি সেটা তিনি এখন জানতে পারছেন। তার আক্ষেপ, জেতা সিট হারলেন কিছু মানুষের জন্য। কি বলেছেন শুনবো। তো দেখুন, সবাই তো আর সেরম পয়সা নেই যে গ্যাটের পয়সা খরচা করে পার্টির জন্য খরচা করবে। যেটা অনেকেই আমায় বলেছে যে তেলের পয়সা চাইলে বলে কিনা আমরা তো সব রানীমার আদেশেই খরচা করছি, উনি না বললে হবে না। কিন্তু আমি কিন্তু জানি না, এটা ঠিক মেনে নেওয়া যায়। এটা আমি হলে করতাম তো না, তাই জন্য হয়তো আমি আমার চোখ দিয়ে দেখলাম, তো সেটা আমার মনে হয় যে এটা একটু নোংরাময়ী হয়েছে। জানবো বিষয় আরো বিস্তারিতভাবে। অনুপ দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অনুপ, অমৃতা রায় দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, টাকা তছরূপের মতন অভিযোগ তিনি করছেন। একদমই নীলাঞ্জনা, একদমই। তিনি বলছেন যে মোদি এবং কেন্দ্রীয় বিজেপির দল তিনি যে প্রচুর টাকা পাঠিয়েছেন, তিনি কিন্তু পরে বুঝতে পারছেন সেই টাকার কিন্তু কোন রকম তিনি কোনো হিসাব পাচ্ছেন না। এবং তিনি আরো বেশি বলছেন যে তিনি তার যে পাস বই এবং চেক বই তিনি অন ক্যামেরায় বলছেন তাদের দলের অফিসে, অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে কার্যালয় তার যে অফিসের কর্মীরা তারা কিন্তু নিয়ে রেখেছে। বারংবার তাকে চাওয়া হয়েছে কিন্তু সে পাননি। তিনি বলছেন এটা যে আমি বারবার একটা ভদ্র মানুষ কতবার চাওয়াতে পারে, এই যে টাকা পয়সা আসলো কাকে দিল কি বৃত্তান্ত কোনো কিছুই কিন্তু আমাকে জানানো হয়নি এবং এটা কিন্তু ঠিক জায়গায় খরচা করা হয়নি। এখন তিনি মন্তব্য করছেন শুধু টাকা পয়সার বিষয় নয়, তিনি দলের একাংশের গোষ্ঠী কোন্দলের জন্য তিনি হেরেছেন এবং নানান বিষয় নিয়ে তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু মন্তব্য করলেন একদম রাজবাড়িতে বসে। এবং তিনি আরো বললেন যে এই ব্যাপারে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বকে দলের কোনো দোষারোপ করছেন, বলছেন না আমাদের এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দলের একাংশ, কিন্তু নাম তিনি করেননি, কারো কিন্তু নাম করেননি। তবে তিনি বলছেন যারা দায়িত্বে ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এই নির্বাচনে, আমার নির্বাচনে আমি কিন্তু দলের নতুন, আমি অনেক কিছু জানতে পারলাম যেটা আমার জানা ছিল না। দলের মধ্যে অনেক গোষ্ঠী কোন্দল, টাকা পয়সা, একটা যখন কর্মী বিজেপি কর্মী যারা আসেন দলের জন্য খাটানোর, তার জন্য মোটর বাইকের যে ফুয়েল খরচ, তার যে খাওয়ার খরচ, মিনিমাম খরচটুকু দেওয়া হয় না, তাহলে তারা কেন করবে? এই জন্য তিনি কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করলেন এবং আরো বললেন যে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আমার জেতা সিট, শুধুমাত্র দুঃখ হচ্ছে মোদির জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।